হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভালো থাকার চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আমরা পড়াশোনায় চেষ্টা করলে পড়াশোনায় রেজাল্ট ভালো করি, আধ্যাত্মিকতায় স্মরণ করলে আধ্যাত্মিক লাইফে আমরা যেতে পারি, সেরকম ভালো থাকার চেষ্টা করলেও আমরা ভালো থাকতে পারবো। যে জিনিসের উপর আমরা ফোকাস করব, চেষ্টা করব, সেটা অবশ্যই আমরা পাবো। আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। আপনারা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। আলোচনা তো করব, তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। যারা স্পিরিচুয়ালিটিতে আসতে আগ্রহী এবং এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতে চান, জানতে চান যে আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে তো আমরা বাস করি, কিন্তু এনার্জি ওয়ার্ল্ডে কি আছে, এমন কি আছে যা আমাকে জানতে ইচ্ছে করে। যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা যে কোনো এনার্জি সায়েন্সের অনেক কিছু আছে, সেগুলো আপনারা ধীরে ধীরে শিখতে পারেন এবং শিখে নিজের প্রতি এবং আপনি আপনার পরিবারের উন্নতি করতে পারেন। আজকে যে কয়েকটা পয়েন্ট, আমি প্রায় 7টার মতো পয়েন্ট আমি আলোচনা করব, যে পয়েন্টগুলো আমাদের সংকেত দেয় আধ্যাত্মিক পথে বাধা হওয়ার জন্য। আমরা আধ্যাত্মিক পথে অনেক সময় কি হয়, আমরা হুটহাট করে চলে তো আসি। অনেক সময় আমাদের মনে ইচ্ছা হয় যে হ্যাঁ আমিও জানবো, আমিও দেখব, কিন্তু সেটা ঠিকভাবে আমরা করতে পারি না, ধরে রাখতে কেন পারি না? কি সেই কারণ, কেন আমরা লং লাইফ সেখানে টিকতে পারি না? আমি এখানে মোটামুটি 7টা পয়েন্ট আলোচনা করব। এর বাইরেও আরও কিছু আছে, তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি মোটামুটি 7টা পয়েন্ট আলোচনা করব। দেখুন, নাম্বার 1 যেটা আমি আলোচনা করতে চাই সেটা হলো ঈশ্বরের দিকে আমরা ছুটে চলি কিছুদিন, তারপরে আমরা পার্থিব জিনিসের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়ি। পার্থিব জিনিস কোনগুলো? যেগুলো টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, গাড়ি বাড়ি, পোশাক আশাক, বিভিন্ন ধরনের খাবার দাবার, সব কিছু। আমি এখানে বলে রাখি, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের দরকার। এই জিনিস না হলে আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। টাকা পয়সা আমাদের সবার দরকার। কেউ যদি বলে না বাবা আমার টাকা পয়সার কোনো দরকার নেই, আমি বলবো সেটা সম্পূর্ণ ভুল। টাকা পয়সা না থাকলে আমরা মানুষকে হেল্প করতে পারবো না, নিজেদেরকে ঠিকভাবে বাঁচিয়ে রাখতে পারবো না, খাবার খেতে পারবো না, বাচ্চাদের ভালো এডুকেশন দিতে পারবো না, এবং থাকার সুব্যবস্থা না করলে আমরা মনে শান্তিই পাবো না। তো আমরা যারা যেরকম আর্নিং করব সেই হিসাবে আমরা আমাদের পরিবারকে চালাবো। কিন্তু কথা হচ্ছে এর প্রতি আমরা আকৃষ্ট হয়ে না যাই। ঠিক পদ্ম পাতার মতো হতে হবে, জলে থেকেও জল যেন স্পর্শ না করতে পারে, মানে জল ধরতে না পারে। জল তো স্পর্শ করে, জলেই থাকে, কিন্তু পদ্ম পাতার মতো হতে হবে। এই সংসারে থেকে সমস্ত কিছু করতে হবে, বাড়ি ঘর সব কিছু যেটুকু দরকার সেটুকু আমাদের করতে হবে। এখানে থেকে সবার প্রতি ডিউটি করতে হবে, যা কর্তব্য আছে আমরা করতে হবে। কিন্তু এর পরেও আমরা ঈশ্বরের পথে কিন্তু এগোবো। তাহলে কি হলো, আমরা এখানে থেকেও আমাদের কিন্তু এই যে আমাদের পার্থিব জিনিস আমাদেরকে আটকাতে পারলো না, মায়ার তৈরি জিনিস আমাদেরকে আটকাতে পারলো না। তো যখনই আমরা এই মায়ার তৈরি জিনিস, এই সমস্ত পৃথিবীর জিনিসের ওপর আমরা আকৃষ্ট হয়ে পড়বো ধীরে ধীরে, তো জানবেন আমাদের আধ্যাত্মিক পথে ধীরে ধীরে বাধা আসবে। কারণ মায়া এরকমই কাজ করে। আমরা যদি একটা বাড়ি প্রথম তৈরি করি, তো আমাদের আর একটা ইচ্ছা ভেতরে জাগৃত করে দেয়। ধরুন আপনি একতলা বাড়ি করেছেন, তারপরেই দেখবেন আপনার মনে ইচ্ছা হবে আপনি দোতলা করবেন, তারপরে দেখবেন আপনি 3তলা করবেন। তো অতি মুহে আটকিয়ে দেয়। সব কিছু করুন, একতলা দোতলা 3তলা করুন, ফ্ল্যাট কিনুন, বাংলো বাড়ান, সব কিছু করুন, কিন্তু এর বাইরেও আপনাকে কিছুটা সময় দিতে হবে, যেটা হচ্ছে ঈশ্বর তত্ত্বে যদি আপনার মন চায় তাহলে অবশ্যই আপনি যা করছেন করুন, সেখানে জড়িয়ে পড়বেন না, আপনি পদ্মপাতা হয়ে উঠুন। নাম্বার 2 হচ্ছে অতিরিক্ত কাম বাসনার মধ্যে জড়িয়ে পড়া। এই কাম বাসনা অ্যাকচুয়ালি কি? কাম কি? কামই হচ্ছে মা। কারণ কাম আছে বলেই আমরাই পৃথিবীতে আসতে পেরেছি। কাম যদি নিচের দিকে নামে তাহলে সেটা খুব ক্ষতি করে, কাম যদি ওপরের দিকে ওঠে আমাদের
শক্তি বাড়ায়, আমাদের স্পিরিচুয়ালিটি বাড়ায়। কিন্তু এই কামকে আমাদের ইউজ করতে হবে নেক্সট জেনারেশন আনার জন্য। কিন্তু কামে অতিরিক্ত পার্থিব জিনিসের প্রতি যদি কাম বাসনায় যদি আমরা অতিরিক্তভাবে লিপ্ত হয়ে যাই, মানে এখানে আমি ইউটিউবের মাধ্যমে অতটা খোলসা করে বলতে পারবো না, তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি কি বলতে চাইছি। এই কাম বাসনায় যদি অতিরিক্ত আমরা লিপ্ত হয়ে যাই তাহলে আমাদের আধ্যাত্মিক লেভেলে ক্ষতিগ্রস্ত হয়, আমরা আধ্যাত্মিক লাইনে আগে বাড়তে পারি না। এই সংকেত কিন্তু আমাদের বলে দেয় যে আমরা আধ্যাত্মিক পথ থেকে অনেকটা দূরে সরে আসছি। নাম্বার থ্রি হলো লেজিনেস। লেজিনেস মানে এখানে হচ্ছে আমরা খুব সকালে প্রথমত উঠতে পারবো না, হয়তো ইচ্ছে হবে না, ঠিক আছে কালকে থেকে আমি সকালে উঠব, হ্যাঁ, বা ঘর বাড়ি পরিষ্কার করা, ঈশ্বর তত্ত্ব করতে গেলে কিন্তু সমস্ত জিনিস পরিষ্কার রাখতে হয়, নাহলে পজিটিভ জিনিস আসে না। এবং ধ্যান মেডিটেশন তো করতেই হবে, সেই মেডিটেশন হয়তো আপনি করতে পারছেন না, ভালো লাগছে না, লেজিনেস। একটা ইউটিউবে হয়তো দারুণ মুভি দেখছেন, ঠিক আছে কাল করে নেব, তো বা সিরিয়াল দেখছেন একটা কিছু, লেজিনেস, আজকে করব না কাল করব, আজকে এই বসে বসে সবাই এসেছে একটু আড্ডা মারি, এখন আর ধ্যান মেডিটেশন করব না, তো লেজিনেস, কাল করব, সব কিছুই করছেন, খাবার দাবার খাচ্ছেন, টিভি দেখছেন, মোবাইল দেখছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন, সব কিছু কিন্তু একদম সুন্দরভাবে হচ্ছে, শুধুমাত্র মেডিটেশন ধ্যান করার সময় লেজিনেস আসছে, সকালে ওঠার সময় লেজিনেস আসছে যে আমি পরে করে নেব, থাক আজকে। তো জানবেন এই সংকেত আপনাকে ঈশ্বর তত্ত্ব আধ্যাত্মিক লেভেল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে মায়ার বন্ধনে নিজেকে আটকে রাখা। মায়ার বন্ধন কি? এই যে বললাম, ছেলে মেয়ের প্রতি, হাজব্যান্ড ওয়াইফের প্রতি, মা বাবার প্রতি আমাদের তো মায়া আছেই আছে, কিন্তু এর সঙ্গে পার্থিব জিনিস কি আছে, আমরা ঘর বাড়ি যে করছি, আরও করব, আরও চাই, আরও টাকা, আমরা ভুলেই যাই সেই টাকা গুনতে গুনতে, হিসাব করতে করতে, যে আমরা এর বাইরেও আমাদের যে আর একটা লাইফ আছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক লাইফ। তো আমরা এখানে বেশি করে টাইম কন্ট্রিবিউট করব, মায়া কি করবে, আরও বেশি বেশি করে জড়িয়ে দেবে, আরও বেশি বেশি চিন্তা এনে দেবে যে কীভাবে এখান থেকে বেরোবো, কীভাবে এটা করব, কীভাবে ওটা করব। তো যারা আধ্যাত্মিক লাইনে আসছেন তারা যদি সব কিছুটাই, যা কিছু কাজ করছেন ঈশ্বর তত্ত্ব হিসাবে মানতে পারেন, তাহলে দেখবেন আপনি যত কোটি টাকাই আর্নিং করেন সেখানে আপনার কোনো এফেক্ট আসবে না, কোনো রকম এফেক্ট আসবে না, সেটাকে নিয়ে ভাববেন না বেশি টাইম করে, দেখবেন সব কিছু কীরকম একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো যখনই মায়া এই মৌকা পাবে, এই জগৎ মায়া দ্বারা রচিত, মায়া আপনাকে আরও বেশি বেশি করে এই থটস ক্রিয়েট করে দেবে যেখান থেকে আপনি বেরোতেই পারবেন না। তো এখানে বলা হচ্ছে মায়ার বন্ধনে নিজেকে অতিরিক্তভাবে আটকে ফেলা। মায়া বাঁধতে চায় না, মায়া সবসময় কী করে, আমাদের তার বন্ধনে বাঁধতে চায়। আর আমরা যদি সেই সুযোগটা করে দিই তাহলে কি হবে, আমরা মায়ের বন্ধনে বেঁধে গেলাম এবং মনে মনে করছি আমাকে কিন্তু একটু পুজো পাঠ করতে হবে, ধ্যান সাধনা করতে হবে, তো আমরা করতে পারি না। এটা হচ্ছে তার আর একটা সংকেত। নাম্বার 5 হচ্ছে মিথ্যা কথা বলা অতিরিক্ত এবং পরচর্চা বেশি বেশি করে করা। এগুলো কি হয়, আমাদের অ্যাট্রাকশান করে, যেখানে পরচর্চা, পরনিন্দা হয়, কারোর বাড়িতে কিছু হয়েছে সেটা নিয়ে গসিপ চলছে, একটা আলোচনা হচ্ছে, আমরা সেখানে বেশি বেশি করে যদি ইনভলভ থাকি এবং সেই কথায় কথা বাড়াই বা শুনতে ভালোবাসি বা হাসছি, সেই কথা নিয়ে হাসি মজাক করছি, এটা একরকম। আর মিথ্যা কথা বলা, প্রতি পদে পদে মিথ্যা আমরা আশ্রয় কখন নিই, যখন কোনো মানুষের প্রাণ বাঁচাতে বা কোনো ভালো কাজ করতে আমরা মিথ্যার আশ্রয় নিতেই পারি, এর বাইরে নয়। কিন্তু অনেক মানুষ দেখবেন বেশিরভাগ বেশি বেশি মিথ্যা কথা বলে। এবং এই যে গসিপ করা, তো এগুলো জানবেন আধ্যাত্মিক পথ থেকে আপনি অনেক দূরে সরে আসছেন, ধীরে ধীরে আধ্যাত্মিক পথ থেকে ধীরে ধীরে পিছন দিকে আসছেন, ব্যাকে ধীরে ধীরে চলে যাচ্ছেন। এটা একটা সংকেত যে আপনি আধ্যাত্মিক পথ থেকে সরে আসছেন, আধ্যাত্মিক পথে এটা বাধা সৃষ্টি করবে আপনাকে।
নাম্বার 6 হচ্ছে বেশি বেশি করে কথা বলা, সব সময় বক 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 করা, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বলা, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বলা, যেন মনে হয় আমি হেড, আমি সব কিছু পারি। সেটা যেমনি ছোট ছোট কথার মাধ্যমে বোঝানো যায় আপনি আপনার সংসারের কর্তা বা কর্ত্রী হতেই পারেন, কিন্তু আপনার রুলস অ্যান্ড রেগুলেশন যেমনি ঠিক তেমনি সবারটাও বুঝতে হবে যে আপনার রুলস অ্যান্ড রেগুলেশানে অন্য মানুষের প্রবলেম হচ্ছে না তো। সেটা সবার সঙ্গে করে আপনার বাড়ির রুলস নিশ্চয়ই একদিন না একদিন মেনটেন হয়ে যাবে, কিন্তু সেটা ঔদ্ধত্য দেখে বারবার জোরে জোরে চিৎকার করে বুঝিয়ে দেওয়ার দরকার হয় না যে আমি এই বাড়ির সব কিছু, আমি কর্তা, আমি কর্ত্রী, আমি সব কিছু। এবং বেশি বেশি করে কথা বলা, সবাইকে বেশি বেশি করে জ্ঞান দেয়া, জ্ঞানের অতিরিক্ত কিছু দেয়া, মানে নিজের অধ্যত্বকে প্রকাশ করা, বা ফালতু টাইম ওয়েস্ট করা, ফালতু কথা বলা, ফালতু লোকেদের সঙ্গে গিয়ে ফালতু জায়গায় কাজ করা, ফালতু কথা বলা। ফালতু কথা মানে যেখানে কথা বলার কোনো প্রয়োজনই নেই, যেখানে পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজনই নেই, যেখানে ঝগড়াঝাঁটি হচ্ছে সেখানে নিজেকে ইনভলভ না করিয়ে, হ্যাঁ নিজের পরিবারে হয় সেখানে অবশ্যই সেখানে মেনটেন করতে হবে। কিন্তু অনেক সময় আমরা দেখেছি অনেক মানুষকে বাইরের জগতে বেশি কথা বলতে, ফালতু কথার মধ্যে বেশি থাকতে। তো বেশি কথা না বলা, কথা দিয়ে কী হয় আমাদের এনার্জি ওয়েস্ট হয়ে যায় ভীষণ। সেই জন্যেই আধ্যাত্মিক যে মানুষ আছে দেখবেন অনেক সাধু সন্তরা চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে মৌন হয়ে বসে আছে। আমরা কি করি, মৌন হতে পারি না, কিন্তু আমাদের প্রত্যেকের মৌন সাধনা করা ভীষণভাবে প্রয়োজন, তাতে করে আপনার আধ্যাত্মিক লেভেল বাড়বে। তো আধ্যাত্মিক পদে বাধার আর একটা সিম্বল হলো বেশি বেশি কথা বলা। শেষ পয়েন্ট এবং নাম্বার 7 পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্তরে ডুব না দেয়া, শুধুমাত্র বহির জগতে লক্ষ্য দেয়া, বহির জগতে ধ্যান দেয়া। এটা কেন, ওটা কি, আমি কিভাবে বুঝবো, আমাকে কে কি বললো আমি কেন বিশ্বাস করব। পথভ্রষ্ট হওয়া মানে বাইরে কেন আমাকে কেউ ইগনোর করলো, কেন আমায় কেউ অপমান করলো, তার খোঁজ আমরা কোথায় করতে যাই, কোনো মানুষের কাছে গিয়ে তার বিচার চাইতে যাই। অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। এটা হচ্ছে আমরা কেন আমার সঙ্গে এটা হলে, কেন উত্তর কে দেবে আপনাকে? আপনার অন্তরের ঈশ্বর আপনাকে দেবে, যে কেন আপনাকে অপমান করলো, কোথায় আপনার দোষ ছিল, নাকি সে শুধু শুধু করলো, এবং সেখানে আপনার কী করণীয়। এবং নিজের প্রকৃতিকে বুঝতে গেলে অন্তরে ডুব দিতে হবে। নিজের প্রকৃতি বুঝছি না, শুধুমাত্র বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, অসুখ বিসুখ কুড়িয়ে আনছি। কিভাবে না, বিভিন্ন রকম প্রবলেম নিজেই ক্রিয়েট করছি, লোকের সঙ্গে ঝগড়া, এছাড়া কটু কথা বলা, উল্টো টাইমে খাওয়া দাওয়া করা, ঠিকমতো টাইমে না ওঠা, এই বাইরের জগতে প্রকাশ, যে সূর্য কেন উঠছে, চন্দ্র কেন এই সময় আসে, কি হচ্ছে, শুধুমাত্র আধ্যাত্মিক চেতনায় তো আমরা থাকছি, কিন্তু এখানে জিজ্ঞাসা করছি কাকে, বাইরের লোককে। বাইরের লোকের কিন্তু সেই উত্তর দেওয়ার হয়তো ক্যাপাসিটি নেই, সেখানে তর্কে জড়িয়ে পড়বেন। কারণ 5 জন যদি থাকে, 5 জনকে যদি আপনি কোশ্চেনটা ফেলেন 5 জনের সামনে, 5 জনের মতো অ্যান্সার দেবে, সেখানে তর্কের সৃষ্টি হবে। এছাড়া আর কিছু নয়। ধরুন আপনার মনের মধ্যে উদয় হয়েছে যে আকাশটাকে দূর থেকে কেন দেখে মনে হয় যে আকাশটা যেন নিচে নেমে গেছে। ভৌগোলিক ব্যাখ্যা কেউ করবে 5 জনের মধ্যে, কেউ বা বলবে ঈশ্বরের সৃষ্টি, কেউ বা বলবে আমি এসব জানি না, কেউ বা বলবে তোর জেনে কী লাভ। তো বিভিন্ন মতভেদে তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়বেন। তো এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনাকে কে দেবে? হয় আপনার গুরু দেবে, নাহলে আপনার অন্তর দেবে। এবং আপনার ভেতরে কেন কষ্ট হচ্ছে, কেন আপনি মনোকষ্টে, আপনার কাছে সব কিছুই হয়তো আছে, অর্থ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ভালো রিলেশান, সব কিছু আছে, তবু তার মধ্যে আপনি কেন একটা মনোকষ্টে ভুগছেন, সেই কোশ্চেনের অ্যান্সার আপনাকে কে দেবে? দেবে আপনার অন্তর্মন। অন্তর্মুখী হতে হবে। যখনই আমরা বহির্মুখী হয়, বহির্মুখী হলে কি হবে, আমাদের আধ্যাত্মিক লেভেল থেকে আমরা অনেকটা দূরে সরে থাকি। এটা একটা সিম্বল। আমরা যত নিজের সঙ্গে কানেক্ট করব, কারণ আমরা কি ভুল করি, আমরা শুধুমাত্র অপরের সঙ্গে কানেক্ট করাই নিজেকে, নিজের সঙ্গে কখনোই কানেক্টেড হই না। তো এটাই হচ্ছে অনেক ভুল, যে আমরা নিজের সঙ্গে কানেক্ট হতে পারি না, হচ্ছি না, সেই জন্যেই আমরা কিন্তু আধ্যাত্মিক লেভেল থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি।
এটা করতে গেলে কি করতে হবে? অবশ্যই ধ্যান মেডিটেশন করতে হবে, চোখ বন্ধ করে বসতে হবে, মৌন থাকতে হবে, ভাবতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। আমি কে, কেন, কোথা থেকে এলাম, চলে কেন যেতে হবে, আর কেনই বা এলাম, কি করতে এলাম? শুধুমাত্র এই পৃথিবীতে খেতে আর ঘুমাতে এসেছি? কি কাজ আমার? সত্যি কি কিছু করণীয় আছে? এই সমস্ত প্রশ্নের অ্যান্সার জানতে হলে আপনাকে অবশ্যই নিজের মধ্যে ডুব দিতে হবে। বাইরে এর উত্তর কেউ আপনাকে, সাধারণ মানুষ দিতে পারবে না, শুধু দিতে পারবে আপনার আধ্যাত্মিক সদ্গুরু যিনি তিনি আপনাকে এই অ্যান্সার দিতে পারবে। তো যদি আমরা বহিঃপ্রকাশ করি, বাইরের জগতে ধ্যান দিই, তাহলে আধ্যাত্মিক পথ থেকে আমরা ধীরে ধীরে সরে যাব। মোটামুটি আমি 7টা সংকেত আপনাদের দিলাম, যেটা আপনাদের আধ্যাত্মিক লেভেল থেকে বহু দূরে নিয়ে যায়। তো আধ্যাত্মিক লেভেলে জুড়ে থাকার জন্যে যেগুলো করছেন, এগুলো একটা আপনি নোটবুকে লিখুন যে আপনি কী কী ভুল করছেন। এই 7টা সংকেত কি আপনার সঙ্গে মিলছে? তাহলে লিখে ফেলুন। যদি এর বেশিও কিছু, তাহলে সেটাকেও লিখুন এবং সেগুলোকে সংশোধন করার চেষ্টা করুন। ধীরে ধীরে ঈশ্বর তত্ত্বে আসুন, আধ্যাত্মিক লেভেলে আসুন, নিজেকে জানতে শিখুন, নিজের ভেতরের পরমাত্মাকে জাগৃত করুন। এখানে একটা কথা বলে রাখি, আমি ভিডিওর মাধ্যমে হয়তো প্রচার করছি আধ্যাত্মিক লাইনে আসুন, স্পিরিচুয়ালিটিকে জানুন, নিজের অন্তরাত্মাকে জাগৃত করুন। এটা হচ্ছে আমার কাজ। একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে আমি আছি। আমি স্পিরিচুয়াল ট্রেনার। মানুষের অন্তরে সেই ঈশ্বর তত্ত্বকে জাগিয়ে দেওয়াটাই হলো আমার কাজ। তবে যদি আপনারা এখনও ঘুমিয়ে থাকেন, তাহলে আপনি জাগতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছে। আমার কাজ হলো শুধুমাত্র জাগৃত করা। ইউটিউবের মাধ্যমেই হোক, ফোন কলসের মাধ্যমেই হোক, অফলাইনেই হোক, মানুষের আত্মাকে জাগৃত করা। আপনার ইচ্ছা, আপনি জাগবেন কি জাগবেন না। আমার এখানে কোনো জোর নেই। ইউনিভার্স আমাকে যে কাজের জন্য পাঠিয়েছে, আমি শুধু সেই কাজ করছি। অতএব আপনার এবার ইচ্ছা, ভেবে দেখবেন ইউটিউবের মাধ্যমে আমি যে প্রচারগুলো করছি, সেটা যদি আপনার অ্যাকসেপ্ট করব বলে মনে হয়, তাহলে অবশ্যই করুন। যদি মনে হয় করবেন না, কোনো অসুবিধা নেই। আপনার লাইফ আপনার ইচ্ছাতেই চলবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন। জীবনটাকে উপভোগ করুন, একবারই পেয়েছেন। এবং আপনারা কমেন্ট করতে পারেন, যদি আরও কিছু ভিডিওর তথ্য জানতে চান, তাহলে কমেন্ট করবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন।